আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ। ন্যারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। যখন আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, তখন আমাদেরকে বুঝতে হবে যে ইনভার্টেড কমার ভিতর অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক যখন আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তখন আমাদেরকে বুঝতে হবে ইনভার্টেড কমার ভিতর অংশটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এক্ষেত্রে আমরা পাচ্ছি যদি সেইট পাই, তাহলে সেইটের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ সেইট, এবং সেইট টু এর পরিবর্তে উই হ্যাভ টু ইউজ টোল্ড। অর্থাৎ সেইটের পরিবর্তে সেইট এবং সেইট টু এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে টোল্ড, এবং ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করতে হবে দ্যাট, দ্যাটের পরে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এবং বাকি অংশটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন দেখি আমরা একটা এক্সাম্পল। ফার্স্ট অফ অল, আরমান সেড টু মি, আরমান আমাকে বলেছিল আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এই বাক্যটা যদি আমরা দেখি, আরমান হচ্ছে স্পিকার, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে লিসেনার, তারপরে রয়েছে ইনভার্টেড কমা, আই হচ্ছে রিপোর্টেড পারসন, ডিড হচ্ছে রিপোর্টেড ভার্ব, ইয়েস্টারডে হচ্ছে রিপোর্টেড টাইম। সো আমরা এখানে পরিবর্তন করার বিষয়টা দেখি। ফার্স্টে আরমান সেড টু এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হচ্ছে। আই ফার্স্ট পারসন স্পিকার অথবা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আই রয়েছে সাবজেক্টিভ ফর্মে। সো আমরা যে প্রোনাউনটাকে ইউজ করব এক্ষেত্রে তার সাবজেক্টিভ প্রোনাউনটাকে ব্যবহার করব। ঠিক যদি অবজেক্টিভ ফর্মে কোনো প্রোনাউন থাকে বা কোনো কিছু থাকে, তাহলে তার অবজেক্টিভ ফর্মটাকে আমাদের ব্যবহার করতে হবে। সো আই আরমানকে অনুসরণ করছে, আরমানের প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারছি হি, এবং ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। অর্থাৎ আমাদের নিয়মটা হচ্ছে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু করতে হবে, ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমাদেরকে এই ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে হ্যাড, আর ডিডের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডের পরিবর্তে ব্যবহার করতে হবে দ্য প্রিভিয়াস ডে। এরকম যদি থাকে টুমরো থাকলে তার পরিবর্তে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরেকটু সহজ মনে হবে। রূপা said to me you have done the work। এই বাক্যটা যদি আমরা দেখি, তাহলে আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হচ্ছে রূপা সেড টু এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে টোল্ড মি, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, ইউ সেকেন্ড পারসন লিসেনার অথবা রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। সো এখানে অনুসরণ করবে মিকে, মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, বাকি রয়েছে ডান দ্য ওয়ার্ক। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে রূপা টোল্ড মি দ্যাট I had done the work. So dear viewers, এভাবে যদি আমরা assertive sentence narrationটাকে চেঞ্জ করি, I expect that you will not face any kind of problem to change the narration of assertive sentence. So thank you very much for watching the video. You are most welcome to watch the next video.